নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ দুষ্টু ব্লগার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকের আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও। আগের ভিডিওতে আপনার সাথে বলেছিলাম যে কিভাবে বোতল দিয়ে যে মাছ ধরা হয়, সেই প্রক্রিয়াটা কীভাবে ধরা হয় সেটা আপনাদের সবাইকে বলবো। তো সেটার সঙ্গে আরও তার সঙ্গে এই যে ভাইয়েরা আগে থেকেই মাছ কিছু আগে ধরছিল, মাছ ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা। এবং দেখতে পাচ্ছেন এখানে তারা এই জালটি গলিয়ে জালটা দিয়ে চিকেন জালের মতো একটা যে সিস্টেম তৈরি করে তারা সেখান থেকে কিছু মাছ ধরেছে, বাজারি মাছের বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এখানে রয়েছে ফার্সে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই যে বোতলটি দেখতে পাচ্ছেন এটা শুধু খালি একটা বোতল, তার মাঝখানে এখানে একটা ছিদ্র করেছে এমনি থার্মোকলে কাটার দিয়ে, কাটার পরে আরেকটি বোতল কেটে তার মুখটা এখানে লাগিয়ে দিয়েছে। খুবই সাধারণ একটি প্রক্রিয়া, খুবই সেরকম কিছুই নেই, তবুও এইটা দিয়েই আমরা ফার্সে মাছে বাচ্চা হচ্ছে বাচ্চাগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ছেদ বা ফুটো করেছে এখানে করে তার মাঝখানে তাহলে এটা লাগিয়ে দিয়েছে এবং এর ভেতরে দিয়ে দিবে আটা। এই যে আটা দিচ্ছে, পরিমাণ মতো আটা দিয়ে দিবে। আর কিছুটা দিতে হবে মনে হচ্ছে, দিয়ে দাও। আটা দেওয়া হয়ে গেছে, এবার এই বোতলটিকে নিয়ে যাবে, নিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এতে কিছুটা জল নিয়ে নিল, দিয়ে আটাটাকে ভালো করে গুলিয়ে নিল, দেওয়ার পরে বোতলটা যাতে পুরোপুরি ডুবে না যায় ততটা জল পড়ে, পরিমাণ মতো জল পড়ার পরে বোতলটিকে ডুবিয়ে দেবে। কিছুটা জল কমিয়ে দাও, হ্যাঁ রেখে দাও, দড়িটাকে বেঁধে দাও যাতে না যেন ভেসে যায়। দেখতে পাচ্ছেন এখানে একটা বোতল লাগানো আছে এবং আশেপাশে আর কয়েকটি বোতল লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন কি জানি না। ওই যে একটা বোতল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা বোতল দেওয়া আছে এবং আরও কয়েকটি দূরে দূরে দেওয়া আছে বোতলগুলি। এই বোতলে কিছুক্ষণের মধ্যেই মাছগুলো আটা খাওয়ার লোভে চলে আসবে এবং সেই আটাগুলো খেতে গিয়ে ভিতরে ঢুকে যাবে এবং আর তারা বেরোতে পারবে না। এবার সেগুলোকে আমরা ধরে আমাদের পুকুরে ছেড়ে দেওয়া হয় এবং বাড়ি দেখতে পাচ্ছেন ওখানে জালটি গলাচ্ছে এবং তার মাধ্যমে তারা ভাদারি মাছের বাচ্চাগুলো ধরছে। তো নমস্কার বন্ধুরা, আমরা অনেক সময় বসেছিলাম, ওয়েট করছিলাম যাতে মাছগুলো ফাঁদে পড়ে যায়। তারপরে ওয়েট করার পরে আমরা চলে এসেছি প্রথমে একটি বোতলের কাছে, এখানে মাছ পড়ছে কিনা আমরা দেখব। আমার ভাইয়েরা বোতলটি টানছে দেখতে পাচ্ছেন। এই জালটা নিয়ে, এখানে জালটা নিয়ে আয়। দেখছেন কীভাবে মাছগুলো নিচ্ছে এখান থেকে, দেখি বেশি একটা পড়েনি এখানে, দেখতে পাচ্ছেন কয়েকটা পড়েছে, ব্যাড লাক। তো ওরা জলটাকে আবার আটা জলটাকে আবার বালতির মধ্যে বোতলের মধ্যে দিয়ে দিচ্ছে। এরকম করেই আমাদের সাবস্ক্রাইবার আমার ছোটো ভাই কী বলছে দেখুন আপনারা। ঠিক আছে ভাই, বালতি দিয়ে দে, বালতি দিয়ে জল কিছুটা নিয়ে বালতি দিয়ে দে। দিয়ে দে, চলো বালতি ধর, বালতি ধর, চলো। যাচ্ছে এরা পরবর্তী যে বোতলটা ফেলেছে সেখানে দেখার জন্য। তো চলুন ওদের সঙ্গে চলে যাই। দেখতেছেন নদীতে জোয়ার কিন্তু ওঠা আরম্ভ হয়ে গেছে, প্রায় ভর্তি হতে চলেছে। সামনে ওখানে দেখতেছেন বাঁধ, নদী বাঁধ, এবং এরা পরবর্তী চলে গেছে বোতলের কাছে। এই বোতলটিকে কাছে নিয়ে নিল। এই বোতলেতে মনে হচ্ছে কয়েকটা পড়েছে না, বেশ বড় বড়। আটা নিয়ে এসেছে, আটা নিয়ে এসেছে, আটা নিয়ে এসে চলে আটা নিয়ে এসেছে। দেখি 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 কতগুলো পড়েছে দেখি, দেখুন কতগুলো পড়েছে। এটা বেশ বড় বড়গুলো পড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন। এগুলো সব পুকুরে ছাড়বে বলে ভাইয়েরা ধরছে, সব
ছেড়ে দেবার, জল ছেড়ে দে। হ্যাঁ, এই যে আটা নিয়ে চলে এসছে আমাদের ছোট ভাই। তো এটাতে আটা শেষ হয়ে গেছিলো, এই জন্য নতুন করে আটা দিচ্ছে এর মধ্যে। আরে নিচের দিকে ধর। আরে দুশো ধর, দুশো ধর। ধরতে না আমি যত তোমার হাত উঠে দেবো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও, আটা দিয়ে দাও। আরেকটু 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 আর কিছুটা কম করে। ভিডিও শুরুতে বলছি বন্ধুরা। আচ্ছা, আবার বোতলটা দিয়ে দিচ্ছে নদীতে। দেখতে পাচ্ছেন কীভাবে ছাড় দিতে হয়। আর দিন, জল দিন, জল দিন, হয়ে গেছে মনে হচ্ছে। না, হয়নি এখন। মাছ শীত চলে আসে এখন দিয়ে দিই। ডুবাইতে হবে। ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দে ছেড়ে দে। হুম, আমরা নিয়ে নে, চলো বালতিটা বালতিটা বালতিটা। সরে সরে চলো। বোতলগুলো এনে দিল ওটা। বন্ধুরা আমি যাচ্ছি। আমরা এখানে জল প্রচুর, তাহলে আমি ওই সাইড দিয়ে ঘুরে যাচ্ছি। যাচ্ছি দাঁড়া। চলে চলে চলে, ছেড়ে দে। ওই এটাতে অনেকগুলো এসেছে, অনেকগুলো কিন্তু ছোট। কিন্তু ছোট সাইজের, কিন্তু অনেকগুলো এসেছে এটা। কিন্তু ভাঙল মাছ আছে, এখানে ভাঙল মাছ আছে। এই তো ভাঙল মাছ, এই তো ভাঙল আমার মাছ। মাঝে ফার্স্ট মধ্যে ভাঙল মাছ। চলো ছেড়ে দাও ছেড়ে দাও, বালতি ছেড়ে দাও। আর ধুতে হবে না, ছেড়ে দাও। একটা পড়েছে। এই একটা উপরে রয়েছে, একটু না। ভালো করে। ভিডিও শুরুতে বলেছি। দেখতে পাচ্ছেন কতগুলো হয়ে গেছে বালতিতে। এর আগে আপনার দেখেছিলাম, সেখানে কিন্তু অনেক, সেই পরে আগেরগুলো সব ছেড়ে দিয়ে চলে এসছে এরা, বালতিতে দিয়ে পুকুর ছেড়ে দিয়ে এসছে। পরবর্তীতে এগুলো ধরেছে আবার, এই যে আটা দিচ্ছে বালতিতে। ওই দেখো ঝিঝি পোকা রাখছে রে বন্ধুরা। মরিচ কাটো মারা গেছে, ও ভাজা করে খেলি। ছোট লেসতে লেসতে মতো। এই যে একটা ভাজা করে খাইবে। বালতি হাতে না, ব্যাগ ঘাঁটাঘাঁটি করে দাদা সব ভাই মরে ছেড়ে যাবে। দে। থাক, ওই ব্যাগের সমস্ত বালতিগুলো তুলে নেওয়ার পরে পালিয়ে যাবে একসঙ্গে সব। হুম, আর জোয়ারও ওঠা আরম্ভ হয়ে গেছে, অনেকটা উঠে গেছে, আর হবে না। ভাটা হলে আবার হবে। কয়েকটু পড়বে। না, এই আটাগুলো শেষ হয়ে গেছে, আটাগুলো শেষ হয়ে গেলে পালিয়ে যাবে। এই লাস্ট এবার। ঠিক আছে, এই ভাতারি মাছের বাচ্চাগুলো ছেড়ে দেয় ভাই। আমার ছোট ভাই মাছগুলো নিয়ে ঘাটাঘাটি করছে। পোকা আছে দাদা। ঠিক আছে, না পোকা না, ওগুলো ঠিক আছে, ছেড়ে দিয়েছে, পুরো ছেড়ে দিয়েছে। ও কি তা? ওগুলো সব ভাতারি মাছের বাচ্চা। দাঁড়া দাঁড়া দাঁড়া। সংলগ্ন না না, এগুলো সব ভাতারি মাছের বাচ্চা, দেখ। এই দেখ, শেষ। আছে এর সাথে। চল ছেড়ে দিয়েছে, চলে। হুম, ঠিক আছে। অনেকগুলো অনেকগুলো আসছে, অনেকগুলো আসছে। দেখতে পাচ্ছেন ভাইরা, আমার ভাইরা সব আগে চলে এসেছিলো এখানে, এসে তারা মাছ বোতল থেকে বের করেছে। দেখুন, এটা অনেকগুলো এসছে, এটাতে অনেকগুলো এসছে। সব মারা গেছে মনে হচ্ছে নাকি? হুম।
ঠিক আছে, এগুলো সব হ্যাঁ, বাড়িতে রান্না করে খেয়ে নিতে হয়, কিছু করার নেই, অনেকগুলো এসছে ছেড়ে তাহলে দেবো। বালতি বালতি দেওয়া দরকার নেই, বালতি দেওয়া দরকার নেই, মারা গেছেন তো বালতি দেওয়া দরকার নেই। না। সব গস্ত করে করে আর এত ছোট ছোটগুলো রে। তাও। ঠিক আছে। হুম।